এই কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শেষ পর্যন্ত মাহফিল শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যে তোমাদের মধ্যে হতে যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছে। কার প্রতি ঈমান এনেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে। আল্লাহকে এক ইলাহ বলে বিশ্বাস করেছে। যতগুলো পৃথিবীতে ইলাহ আছে সমস্ত ইলাহকে বাতিল বলে ঘোষণা দিয়ে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই, কেবল একমাত্র মাবুদ তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নাম্বার, যতগুলো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন, যতগুলো নবী প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যতগুলো ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা, কিরামান কাতিবিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যেই যেই কাজে নিয়োজিত রেখেছেন, যত ফেরেশতা সমস্ত ফেরেশতার প্রতি যারা ঈমান এনেছে। 4 নাম্বার, যারা আসমানি কিতাবের প্রতি 104 খানা আসমানি গ্রন্থ, এই 104 খানা আসমানি গ্রন্থের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে। 5 নাম্বার, যারা পরকালের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যে এই পৃথিবী শেষ নয়, আরেকটা কি হবে, একটা শেষ হবে, আমাদের সেদিন হিসাব নিকাশ হবে। এই দিনের প্রতি যারা বিশ্বাস করবে, আপনি মনে করবেন এই পৃথিবী আমি পাইলাম, খাওয়া দাওয়া ফুর্তি করো, যেখানেই মনে হয় শেষ, এমনটা কখনো ভাবিয়েন না। এমনটা ভাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অর্থাৎ মনে রাখো এই পৃথিবীতে তোমাদেরকে আমি স্ত্রী দিয়েছি, পৃথিবীতে আমি তোমাদেরকে সন্তান দিয়েছি, পৃথিবীতে আমি তোমাদেরকে বাবা মা দিয়েছি, পৃথিবীতে আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, পৃথিবীতে আমি তোমাদেরকে ধন দৌলত দিয়েছি, পৃথিবীতে আমি তোমাকে 5 তলা 10 তলা বিল্ডিং দিয়েছি, পৃথিবীতে তোমাকে আমি জমি জায়গা দিয়েছি। তুমি এটাকে শুধু পরীক্ষা মনে করে নাও, পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পৃথিবীতে দেওয়া হয়েছে। এজন্য মনে রাখতে হবে যে পরকালের দিন একটা আছে, অতএব পরকালের দিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সকল ব্যক্তি হচ্ছে ঈমানদার। তোমাদের মধ্যে হতে যারা কি ঈমানদার আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, অর্থাৎ যারা আলেম হয়েছে, যারা মাদ্রাসা শিক্ষা করতেছে, বা যারা এখন বৃদ্ধ অবস্থা হলেও কি শিক্ষা গ্রহণ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দারাজাত ইয়ারফাইল্লাহু দারাজাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন? কথা কি বুঝতেছেন নাকি বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় শ্রেণীর মানুষের মর্যাদা বৃদ্ধি করবেন? 2 শ্রেণীর মানুষের। এক, যারা ঈমান এনেছে। আমরা যারা আছি সকলে ঈমানদার না? আমরা সকলে ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন শেষ পর্যন্ত ঈমানের হালতে আমাদের আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। সকলে বলে আমিন। আর 2 নাম্বার হচ্ছে ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে। এই ইলম যাদেরকে দিয়েছে, এখানে অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন, জানেননি? আবার অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওই আলেমের বাবা বানিয়েছে, বানাননি? বা অনেককে ওই তলেবুল ইলমের বাবা বানিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান ইরিদিল্লাহু বিহি খায়রান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণ দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যাকে সম্মান দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যাকে জান্নাত দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফাক্কিহু ফিদ্দিন, ওই ব্যক্তিকে কেবল দ্বীনের বুঝ দান করে। সকলে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই বুঝ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষকে দিতে পারে না? পারে কি পারে না? এই যে আপনারা যারা এই মাহফিলে এসেছেন, এখান থেকে কিছু শিখতে আসেননি? শিখতে আসছেন তো, তাই না? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ চাইছে বলেই আপনি এখানে আসতে পারছেন, এবং এখানে এসে এখান থেকে আপনি কিছু শ্রবণ করতে পারছেন। যা শ্রবণ করবেন এটা তো আমল করবেন, তাই না? এই আমল করেই আপনার পৃথিবীতে চলার চেষ্টা করবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বুঝ দান করেন। যেই গার্জিয়ানের, যেই বাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান, ওই বাবার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসায় পড়ার তৌফিক দান করেন। যেই মায়ের সন্তান, যেই মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিতে চান, ওই মার সন্তান, ওই মায়ের নারীসিরা ধন, ওই মায়ের গর্ভের সন্তানকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মাদ্রাসাতে কবুল করেন। যেই বাবা মায়ের সন্তান মাদ্রাসা পড়ে, সেই সন্তানটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভাগ্যবান, ওই পিতামাতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভাগ্যবান। মাদ্রাসা সকলে পড়তে পারে না, মাদ্রাসা সকলে পড়ার সুযোগ হয় না। আমরা যখন ছাত্র জীবনে মাদ্রাসা পড়েছি, আমি যখন নুরানি ডিপার্টমেন্টে পড়েছি, তখন 130 জন আমরা ছাত্র ছিলাম। এর মধ্যে 2-4 জনকে দেখা যায়, বাকি সব ঝরে ঝরে পড়ে গেছে। তার মানে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা কাসিমুন, আমি হচ্ছি এই ইলমকে বণ্টনকারী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমকে আমি বণ্টন করি। ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমকে আমাকে দেন। তিনি ইলম দেয় কে? আল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করেন? বণ্টন করেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে যতগুলো ওলামা আছে, আলেম আছে, পৃথিবীতে যতগুলো হাফেজ আছে, পৃথিবীতে যতগুলো কারি আছে, এরা সকলেই হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। অন্য হাদিসে এসেছে যে এরা আমার সম্পদের ওয়ারিস নয়, এরা আমার বংশের ওয়ারিস নয়, এরা কি অর্থের ওয়ারিস নয়, এরা আমার জমির ওয়ারিস নয়, এরা হচ্ছে আমার ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। অতএব মনে রাখবেন দিনী ভাই, ভাগ্যবান তো সেই পিতা যেই পিতা তার সন্তানকে আলেম বানাইতে পারছে। ভাগ্যবান তো সেই পিতা যেই পিতা তার সন্তানকে হাফেজ বানাইতে পারছে। ভাগ্যবান তো ওই মা যেই মা তার সন্তানকে আলেম বানাইতে পারছে। ভাগ্যবান তো ওই মা যেই মা তার সন্তানকে হাফেজ বানাইতে পারছে। অতএব মনে রাখবেন, আপনাদের এই দোগর বাড়িতে হাফিজি মাদ্রাসা যদি 100টা হয়, কয়টা? 100টা হয়, তবুও চলবে? চলবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সহযোগিতা দিয়ে, আপনাদের এই শ্রম দিয়ে, আপনাদের এই টাকা পয়সা দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের বাচ্চারা এসে লেখাপড়া করে যাবে। এই বাচ্চারা যতটুকু লেখাপড়া করবে, এই সমস্ত লেখাপড়ার নেকি আপনারা বসে থেকে আপনাদের আমলনামায় পৌঁছে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তো চান না সদকায়ে জারিয়া? চান না সদকায়ে জারিয়া? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান, যখন একজন মানুষ পৃথিবী থেকে মরে যায়, একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, ওই ব্যক্তির পক্ষ থেকে তার আমলগুলো বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ ওই ব্যক্তি যখন জীবিত থাকে, ওই ব্যক্তির সমস্ত আমল চালু থাকে, ওই ব্যক্তির সমস্ত আমল ঠিক থাকে, বহাল থাকে। আর ওই ব্যক্তি যখন শ্বাস রুদ্ধ হয়ে যায়, ওই ব্যক্তির হৃদয় থেকে যখন শ্বাস ওঠে নেওয়া হয়, অর্থাৎ ওই ব্যক্তি যখন অচল হয়ে যায়, তখন ওই ব্যক্তির আমলও কি বন্ধ হয়ে যায়। তো ইল্লা মিন সালাসাতিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে ওই ব্যক্তির 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? 3টা আমল। আজকের মাহফিল থেকে আপনাদেরকে শিখতে হবে। আজকের মাহফিলে লিল্লাহে তাকবীর নেই, আছে? লিল্লাহে তাকবীর নেই। আজকের মাহফিলে চিল্লানি নেই। আজকের মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা হবে না। আজকের মাহফিলে কোনো গর্জন তর্জন হবে না। আজকের মাহফিলে যতটুকু আলোচনা হবে সাবলীল ভাষায় আলোচনা হবে। আপনাদের যে শায়েখ অত্যন্ত চমৎকার আলোচনা করে, আমার বড় ভাই যে হাদিসটার আলোচনা করেছে তার মানে শরীয়তের সব আলোচনা করে দিয়ে গেলেন। যে হাদিসটা আপনাদের সামনে আলোচনা করেছে জটিল ও জটিল এবং কঠিন থেকে কঠিন হাদিস, এই হাদিসের মর্মার্থ যদি কোনো ব্যক্তি বুঝে তাহলে আমি মনে করি সম্পূর্ণ কোরআন এবং হাদিস ওই হাদিসের মধ্যে নিহিত রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমরা বুঝিনি, ইসলাম ধর্মটা আমরা বুঝি না। আমরা মনে করি যে যা পাইলাম সেটাই মনে হয় ইসলাম। ইসলাম বোকার ধর্ম নয়, ইসলাম হচ্ছে মাপকাঠির ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন যে আল্লাহর নাফরমানিতেও যদি কোনো ব্যক্তির আনুগত্য হয় তো সেটা, অর্থাৎ আল্লাহর নাফরমানিতে মাখলুকের কোনো আনুগত্য চলে না। কার চলে না? মাখলুকের। যেখানে আল্লাহর নাফরমানি সেখানে কোনো মাখলুকের আনুগত্য চলবে না। তা মাখলুকের কোনো আনুগত্য চলবে না, আল্লাহর নাফরমানি